নমস্কার বন্ধুরা, আপনাদের আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখাবো। বাস্ট পয়েন্ট হচ্ছে 9.5, লেন্থ হচ্ছে 12.5, চেস্ট হচ্ছে 33, আর হচ্ছে আপ চেস্ট হচ্ছে 38, ওয়েস্ট হচ্ছে 30, হাতা হচ্ছে 12, মুড়ি হচ্ছে 9, মোহরা হচ্ছে 16, আর সামনের গলাটা 7.5 ইঞ্চি থাকবে, আর পিছনের গলাটার নিচে 3 ইঞ্চি থাকবে, গোল গলা, সামনে বোতাম। এবার চলুন আমরা কাটিংটা শুরু করি, ড্রয়িংটা শুরু করি। প্রথমে নিচের থেকে এরকম 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নেব, তারপর লেন্থটা মাপবো। লেন্থটা হচ্ছে আমার 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি লম্বাটা হবে আমার 12.5 ইঞ্চি। এই যে 12.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বাটা। বন্ধুরা, ব্লাউজটার ফুট আছে 13 ইঞ্চি, কিন্তু আমরা 13 ইঞ্চি নেব না, যেহেতু পিছনের গলাটার এইখানটা 3 ইঞ্চি থাকবে। পিছনের গলাটা এখানে 3 ইঞ্চি থাকবে। আচ্ছা, আমরা এইখানে যেহেতু চেস্ট আছে 33, তার জন্য এখানে আমরা নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে নেব, আর কাঁধের শোল্ডারটা থাকবে 2 ইঞ্চি। ঠিক আছে, আমরা এখানে শোল্ডারটা আমি 2.5 ইঞ্চি নিলাম, আর এইটা থাকবে 2.5 ইঞ্চি, আর এখানে শোল্ডারটা থাকবে 2.5 ইঞ্চি। টোটাল আমি 5 ইঞ্চি নেব। এবার আমি লম্বাটা নেব 5.5 ইঞ্চি, আরমোলের লম্বাটা নেব 5.5 ইঞ্চি। এইভাবেও আমরা 5 ইঞ্চিতে একটা মার্কিং করে দেব। এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দেব। এইভাবে আমরা মার্কিং করে নেব। এবার চেস্ট আছে 33, তাই 33-এর 4 ভাগের 1 ভাগ 8.25, কিন্তু যেহেতু অনেক বেশি ডিপ গলাটা, তাই জন্য আমরা 8.25-এর থেকে 1 সুতা কমিয়ে দিয়ে 8 ইঞ্চি 1 সুতা আমরা চেস্ট নিয়ে নেব। আর কোমর হচ্ছে 30 তাহলে 7.5 1 সুতো 1 ইঞ্চি টেকিং নিয়ে নিলাম। এবার আমরা এইটার সঙ্গে এটা জয়েন্ট করে দেব। আর এই যে কোমরের যা মাপটা হয়েছে এর আমরা হাফ করে নেব 8.5, তার মানে 4.25 আমরা টেকিংটা দেব। এটা আমি ব্যাক পার্ট কাটছি বন্ধুরা, 8.25 দেবো। এবার আমি শেপটা দিয়ে নেব, বগলের শেপটা দিয়ে নেব। এখান থেকে 1.25 ইঞ্চি নেব, এখান থেকে 1.25 ইঞ্চি নিয়ে আমরা বগলের শেপটা দিয়ে দেব। দেখুন, শেপ স্কেলটাকে এইভাবে ধরবেন, ধরে এইখানে আমি দিয়ে দিলাম। এবার আমার বগল হচ্ছে 16 ইঞ্চি। এবার আমি এখান থেকে মেপে নেব যে আমার 16 ইঞ্চি আসছে কিনা। দেখুন বন্ধুরা, আমার পুরো 8 এসে যাচ্ছে, 16 ইঞ্চি। এসছে। এখান থেকে একটু 1 সুতা কম আসছে, তাই জন্য আমরা এখান থেকে একটু নামিয়ে দেব, আঙুলটা একটু নামিয়ে দেব। এখান থেকে আমরা 16 ইঞ্চি দেব। দেখুন বন্ধুরা, আমার 16 ইঞ্চি এসে গেছে। একটু নামিয়ে দেব। আমার ব্যাক পার্টটা হয়ে গেল। এইখানে আমি সেলাইয়ের জন্য যে যতটা সেলাই করবেন তার জন্য এক্সট্রা একটু মার্জিন দিয়ে নেবেন, আমি সেই মার্জিনটা নিয়ে নেব। এবার পেছনের গলাটা থাকবে এখানে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি আমি নিয়েছি। এবার আমি গলার শেপটা দিয়ে দেব। এইখানে আমি নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এইখানে আমি নিয়ে নেব 3.25 ইঞ্চি। এবার এটা আর এটা যোগ করে দেব, শোল্ডার থেকে গলার এই লেন্থটা যোগ করে দিয়ে আমি গলার শেপটা দিয়ে নেব। এটা আমার ব্যাক পার্টটা হয়ে গেল।
এবার আমি এই ব্যাক পার্টের উপরেই ফ্রন্ট পার্টটা ড্রয়িং করব। আমাদের পয়েন্ট হচ্ছে 9.5, 9.5 কোয়ার্টার ইঞ্চি আমি কমিয়ে দেবো। আমি 9.25তে ডাট পয়েন্ট বাস্ট পয়েন্টটা আমি 9.25তে নিলাম। 15 কোয়ার্টার ইঞ্চি কমিয়ে 9.5 ছিল, কোয়ার্টার ইঞ্চি কমিয়ে আমি 9.25তে নিলাম। নিয়ে আমি এই বাস্ট পয়েন্টটা একটা সোজা মার্কিং করে দেবো বাস্ট পয়েন্ট। আচ্ছা, আমাদের আপ চেস্ট হচ্ছে 38 ইঞ্চি। আমাদের আপ চেস্ট হচ্ছে 38 ইঞ্চি। 38কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8। তার সাথে সেলাইয়ের মার্কিং যোগ করে আমি নিলাম 4.1 কোয়ার্টার ইঞ্চি সেলাইয়ের পয়েন্ট নিয়ে এখানে নিলাম 4.1। আমি একটু এখানে অন্য কালারের চক দিচ্ছি বন্ধুরা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি একটু অন্য কালারের চক দিচ্ছি। এখানে নেব আমি 4.1, এখানেও আমি 4.1 নেব। নিয়ে তার থেকে 1.5 ইঞ্চি ব্যাকে একটা পয়েন্ট নেব। এইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে আরেকটা পয়েন্ট নেব। এই পয়েন্টটা যে ব্যাকে নিলাম 1.5 ইঞ্চি, তা সেইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে আরেকটা আমি পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এই যে এখানে যে আমি পয়েন্টটা নিয়ে নিয়েছিলাম, 1.5 ইঞ্চি ব্যাকে যে পয়েন্টটা নিয়ে নিয়েছিলাম, এইখান থেকে আমি সোজা লাইন টেনে দিলাম। এই যে সোজা লাইনটা টেনে এখান থেকে আমি এটা জয়েন্ট করে দিলাম। এবার এটাকে আমি এরকম সোজা ওপরের দিকে তুলে দিলাম। তার আগে বন্ধুরা, এইখান থেকে আমি এই যে আর্মহোলটা নিয়েছিলাম, এইখান থেকে আমি 1/2 ইঞ্চি ভেতরে একটা লাইন নেব, আর এই গলার দিক থেকেও 1/2 ইঞ্চি ভেতরে একটা লাইন টেনে নেব। আমাদের সামনের গলা 7.5, এই 7.5টা আমি এই যে ব্যাকের থেকে সামনের দিকে যে পয়েন্টটা নিয়েছি, সেই পয়েন্টটা থেকে আমি 7.5 হচ্ছে সামনের গলাটা, সামনের গলার শেপটা দিয়ে নেব। আমি সামনের গলাটা ড্রয়িংটা করে নিলাম। সামনের গলাটা ড্রয়িং করে নিলাম। আর এখানে যে 1/2 ইঞ্চি ভেতরে যে লাইনটা দিয়েছি, এই যে 1/2 ইঞ্চি ভেতরে যে লাইনটা দিয়েছি, এটা আমাদের সামনের দিকের আর্মহোল। এইবার আমি এই আর্মহোলটা এইভাবে আমি দিয়ে দিই। সামনের পাটের আর্মহোলটা আমি দিয়ে দিই। এবার এই যে এখান থেকে আমি বাস্ট পয়েন্ট নিয়েছি, বাস্ট পয়েন্ট থেকে আমি এখান থেকে নিয়েছি আমি 38 চেস্ট, তাহলে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8। এইখানে আমি 3.8, তার সাথে কোয়ার্টার ইঞ্চি সেলাইয়ের কাপড় জুড়ে এখানে 4.1-এ আমি দাগ দিলাম। এইখানেও আমি 4.1-এ একটা দাগ, এই দাগটা বরাবর 4.1-এ দাগ দিলাম। এইখান থেকে 1.5 ইঞ্চি ভেতরে আরেকটা আমি পয়েন্ট নিলাম, আর এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি দূরে আমি আরেকটা এখানে পয়েন্ট নিয়েছি। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে এই লাইনটাকে সোজা উপরের দিকে টেনে দিই। এবার আমি এই শেপ স্কেলটা বসিয়ে এইখানে আমি এইভাবে বসাবো। বসিয়ে আমি এইখানে একটা হাফ সার্কেল তৈরি করব। এরকম হাফ সার্কেল তৈরি করব। এইখানে 1/2 ইঞ্চি বাইরে, 1/2 ইঞ্চি বাইরে আমি একটা সার্কেল বানিয়ে নেব এরকম। এই দাগটা থেকে, পয়েন্টের দাগটা থেকে 1/2 ইঞ্চি ভেতরে। এবার এই যে আমি এইখান থেকে লাইনটা, হাফ সার্কেলটা এইখান থেকে নিয়ে আমি এইখানে যে 2.5 ইঞ্চি পয়েন্টটা নিয়েছি, ওইখানে আমি এইভাবে যোগ করে দেব। যোগ করে দিলাম। আর এই যে এখানে 1/2 ইঞ্চি নিয়েছি, এইখান থেকে 1.5 ইঞ্চি, এই যে লাইনটা টেনেছি, এই লাইনটা থেকে 1.5 ইঞ্চি দূরে আমি একটা মার্কিং করব। মার্কিং করে এই যে হাফ সার্কেলটা নিয়েছি, এই হাফ সার্কেলটা আমি এখানে জয়েন্ট করে দেব। এই জয়েন্ট করে দেওয়াতে আমার এইভাবে চলে আসলো। এবার আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কি করে কাটবো সেটা দেখে নিই। এটাকে আমি কেটে নেব।
যেরকম দাগ দিয়েছি এখানে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা একটা ওপরে সেলাইয়ের জন্য আমি মার্কিং করে নিয়েছি, ওখানে দাগ দিয়ে এখান থেকে আমি এইভাবে কেটে নেব। সাইডে আপনারা 1/4 ইঞ্চি করে সেলাইয়ের কাপড় রাখবেন। আমার ব্যাক পার্টটা হয়ে গেল ড্রয়িং করা। এবার আমি ব্যাক পার্টের ওপর আমি ফ্রন্ট পার্টের ড্রয়িংটা করব। এবার এইখান থেকে যে আমি ব্যাক পার্টটা বার করলাম, এই কাপড়টাকে আমি এরকম উল্টে নেব। এই কাপড়টাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে এই যে আমার সাইডে আমি সেলাই মার্জিনটা যে রাখবো সামনের দিকে, এইখান থেকে আমি 1/2 ইঞ্চি ভেতরে আমি একটা মার্কিং করব। এটা আমার সেলাইয়ের জন্য লাগবে এক্সট্রা। এখানে যে সামনের পাটে হুক পট্টি বোতাম পট্টি হবে, তার জন্য আমি এখানে 1/4 ইঞ্চি থেকে একটু বেশি আমি টেনে নিলাম। এবার এই পাটটাকে এইভাবে বসাবো, ব্যাক পাটটাকে বসাবো। উপর দিকটা কিন্তু আমি এইখানটায় এই যে এখানে গলা আসবে, তাই জন্য এইটাকে কিন্তু একদম এরকম মিশিয়ে দাঁড় করাবো, মিশিয়ে বসাবো। আর এইভাবে এটাকে বসিয়ে দিলাম। দেখুন আমি কীরকমভাবে বসিয়েছি। এবার এই যে এখানে যে আমি 1/4 ইঞ্চি ভেতরে যে দাগটা দিয়েছি, এই দাগটাকে একটু লম্বা করে দিলাম। এইখান থেকে আমি নেব 1 ইঞ্চি, এখান থেকে নেব আমি 1 ইঞ্চি, এইখান থেকে নেব আমি 1/4 ইঞ্চি। 1/4 ইঞ্চি নিয়ে এই দুটো লাইন আমি এইভাবে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়ে এই যে আমার 1 নম্বর পার্ট, এটা আমার 2 নম্বর পার্ট সামনের যে আমি ড্রয়িং করেছি, এই পার্টটাকে আমি এবার এখানে এই যে স্ট্রেসিং রোলার দিয়ে এই দাগটা বরাবর আমি এইভাবে করে নেব। আর এই যে পয়েন্টের মার্কিংটা তুলে নেব, যেটা আমি পয়েন্টের জন্য নামিয়েছিলাম সেটা আমি তুলে নেব। এবার আমি গলাটা দিয়ে দিলাম, এইভাবে আমি মার্কিং করে নিলাম। এই যে আমি ভেতরে যে আর্মহোলের 1/2 ইঞ্চি ভেতরে যেটা দিয়ে আর্মহোল দিয়েছিলাম, এই আর্মহোলের মার্কিংটাও তুলে নেব। এখান থেকে এই আর্মহোলের মার্কিংটা আমি তুলে নেব। এবার এটাকে আমি তুলে দেব। তুলে দিয়ে আমি মার্কিংগুলো আপনারা দেখতে পাবেন না খালি চোখে, আমি সেটাকে মার্ক করে দিচ্ছি। এই যে আমার পয়েন্টের মার্কিংটা, আর এই যে আমি এখানে স্ট্রেসিং হুইলটাকে যে ঘুরিয়ে আমি যে রোলারটা যে ঘুরিয়ে আমি দাগগুলো তুলেছি, এই দাগটাকে আমি করে নিলাম। এই যে আর্মহোলের দাগটা, এটা আমার হচ্ছে সেলাইয়ের লাইন। এখান থেকে আমি গলার শেপটা দিয়ে দেবো। এবার আমি এটা হচ্ছে 1 নম্বর পার্টটা আমি করে নিলাম। এবার আমি 1 নম্বর পার্টটা কেটে নেব। 1 নম্বর পার্টটা আমি কেটে নেব বন্ধুরা। এই যে গলাটা কেটে নেব। যেরকম দাগে দাগে কেটে নেব। এখান থেকে আমি 1/4 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কাটবো। আমাদের সেলাই করার জন্য 1/4 ইঞ্চি লাগবে, এখান থেকে আমি 1/4 ইঞ্চি রেখে কাটবো। আর এইখানটা কিন্তু এই দাগ বরাবর কাটা হবে, কেননা আমি আগে থেকেই এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছিলাম, তার জন্য এখানে আর এক্সট্রা কাপড় রাখবো না। এক্সট্রা কাপড়টা আগেই নিয়ে নিয়েছিলাম, এই জন্য আমি এক্সট্রা কাপড় আর রাখবো না। এই দাগে দাগে আমি কেটে নেব। এটা আমার 1 নম্বর পার্টটা কাটিং হয়ে গেল। এটা আমার বাস্ট পয়েন্টের, এটা আমি এইভাবে একটু কাপড় কাটিং করে এইখানে আমি
দাগটা তুলে নেব। এটা আমার হয়ে গেল 1 নম্বর পার্ট। এবার আমি 2 নম্বর পার্টটা কাটবো। এবার দেখতে হবে আমার 1 নম্বর পার্টের এটা কতটা আছে। এইখান থেকে আমাকে 1/4 ইঞ্চি ছাড়তে হবে সেলাইয়ের জন্য। আর এইখানে যে 1/4 ইঞ্চি ভেতরে যে দাগটা নিয়েছে এইখান থেকে আমার আসছে 3 ইঞ্চি, এখান থেকে আমার আসছে 3 ইঞ্চি। এবার কাপড়টাকে কুড়িয়ে এইভাবে আমি কেটে নেব কাপড়টাকে। এবার আমি কাপড়টাকে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমি এবার 2 নম্বর পাটটা কাটবো। 2 নম্বর পাটটাকে আমি এইভাবে এখানে বসাবো। এইভাবে আমি 2 নম্বর পাট ব্যাক পাটটাকে এইভাবে বসাবো। বসিয়ে আমি এইভাবে আমি ব্যাক পাটটাকে বসিয়ে নিয়ে আমি 2 নম্বর পয়েন্টটা কাটবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো পেতে নেব কাপড়টাকে পেতে নিয়ে আমি এবার 2 নম্বর পার্টটাকে কাটবো। 2 নম্বর পার্টে আমি ড্রয়িংটা করব। এই যে এইখানে যে আমি এই যে 1 ইঞ্চি থেকে যে 2.5 ইঞ্চি দূরে যে আমি মার্কিংটা করেছিলাম, এই মার্কিংটা বরাবর আমি সোজা লাইন টেনে দেব। সোজা লাইন টেনে দিয়ে এখান থেকে আমি নেব 1.25 ইঞ্চি। এখান থেকে আমি নেব 1.25 ইঞ্চি। আর আমার সামনের পাটটা হয়েছে 3 ইঞ্চি। টোটাল মেজারমেন্ট হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিটা এখানে বসাবো, এই যে এই মার্কিংয়ে বসাবো। বসিয়ে আমাদের কোমর আছে 32.5, 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি 1 সুতা। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ইঞ্চি 8 ইঞ্চি 1 সুতা। এখানে আমি 8 ইঞ্চি 1 সুতাতে একটা মার্কিং করব। আর এই যে আমি চেস্টের মার্কিং, যেহেতু আপ চেস্ট একটু বড় হয় আর সেলাইয়ের জন্য আমাদের কাপড় লাগবে, এই জন্য এখানে আমি হাফ ইঞ্চির মতন কাপড় এখানে নিয়ে নেব। এবার এই মার্কিংটা আর এই মার্কিংটা আমরা জয়েন্ট করব। এই যে মার্কিংটা জয়েন্ট করে নিলাম। আর এই যে এখানে যে এক্সট্রা লাইনটা নিয়েছি, এক্সট্রা মার্কিং হাফ ইঞ্চি দূরে যে একটা মার্ক নিয়েছি, এই মার্কটা আর এই মার্কটা জয়েন্ট করে দিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় আমরা নিয়ে নেব। এবার এটাকে আবার এই করে আমি ট্রেসিং হুইলটাকে দিয়ে এইখান থেকে আমি 2 নম্বর পার্টের ড্রয়িংটা করে নেব। ফার্স্ট পয়েন্টের মার্কিংটা খুলে নেব। এই যে এখান থেকে আমি 2 নম্বর পার্টের মার্কিংটা করে নেব। এই যে আর্মহোলটা ভেতরে দিয়েছিলাম, এইটাকে আমি এইভাবে ড্রয়িং করে নেব। এবার আমি এটাকে তুলে আমি এই ব্যাক পার্টটাকে তুলে নিয়ে আমি এইটাকে ব্যাক পার্টটা তুলে নিয়ে আমি এই দাগটাকে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে স্পষ্ট করে নিলাম। এই যে আমার ফার্স্ট পয়েন্ট এইবার হয়ে গেল 2 নম্বর পার্ট। এটা হয়ে গেল 2 নম্বর পার্ট। এবার আমি 2 নম্বর পার্টটা কেটে নেব। এইখানে আমরা এক্সট্রা মার্জিন রাখবো না, কারণ আমরা এক্সট্রা কাপড় নিয়েছিলাম। এই যে এখানে 1/4 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম। আর এখানেও আমরা সেলাইয়ের জন্য কাপড় নিয়েছিলাম, তাই জন্য এটা দাগে দাগেই কেটে নেব। দাগে দাগে কেটে নেব। এই যে আমার 2 নম্বর পার্টটা হয়ে গেল। আমি এইখানে এই যে ফার্স্ট পয়েন্টের মার্কিংটা আমি এইভাবে একটুখানি কাট লাগিয়ে নেব, যাতে আমাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। আর এইখানে আমাদের একটু কাট লাগিয়ে নেব চেস্টের মাপ অনুযায়ী। এখানে চেস্টের যা মাপ হয়েছে সেখানে একটা কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিলে আমাদের হয়ে গেল 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টটা আমাদের কাটিং করা হয়ে গেল। এবার আমরা কি করব বন্ধুরা, এই যে ব্যাক পার্টের এইবার হয়ে গেল, এই ফ্রন্টের 1-2 পার্ট কাটিং হয়ে গেছে।
এই জন্য এখন আমরা ব্যাক পার্টের গলাটা কেটে দেবো। ব্যাক পার্টের গলাটা কিন্তু আপনারা আগে কাটবেন না, ফ্রন্ট পার্টটা কাটিং হওয়ার পরেই আপনারা কিন্তু ব্যাক পার্টের গলাটা কাটবেন। এবার আমি ব্যাক পার্টের গলাটা কাটবো। এইখানে আমার 3 ইঞ্চি থাকবে, কিন্তু এইখান থেকে আমি 1/4 ইঞ্চি ওপরে কাটবো, কারণ আমাদের সেলাইয়ের জন্য একটু কাপড় লাগবে, তাই জন্য 1/4 ইঞ্চি ওপর দিয়ে আমরা কাটবো। শুধু শুধু এই গোলটুকুতেই আমরা 1/4 ইঞ্চি কাপড়টা রাখবো, বাদ বাকি আমরা এই দাগে দাগেই কাটবো। আমাদের এই যে ব্যাক পার্ট কাটা হয়ে গেল। এই যে আমাদের এখানে টেকিনের জন্য যে লাইন দিয়েছিলাম, সেই টেকিনের লাইনটা একটু কাটিং করে নেব, যেখানে আমাদের সুবিধা হবে সেলাই করার সময়, যে এখানে আমাদের টেকিং করবে আমরা কেটে নিলাম এইখানে। এইবার আমরা গলাটা মেপে নেব, আরেকবার গলাটা মেপে নেব। দেখুন এই যে 1/4 ইঞ্চি যে কাপড় রেখেছি, এই বাইরে দিয়ে কাটবো। দেখুন আমাদের গলাটা, এই বগলটা আমাদের 8 ইঞ্চি এসে গেছে। এবার এর ওপরে আমরা 2 নম্বর পাটটা আগে ফেলবো, ফেলে এই যে এইখানে যে আমাদের চেস্টের মার্কিং করেছিলাম, এই মার্কিংয়ের সঙ্গে এটাকে এরকমভাবে বসাবো, এরকমভাবে বসাবো চেস্টের 2 নম্বর পাটটা। তারপরে আমি 1 নম্বর পাটটাকে বসাবো। এই যে এই মার্কিংটা আমরা দেখে নেব, এইটা আর এটা এক ঠিক আছে কিনা। একদম দেখুন মিলে যাচ্ছে আমাদের মার্কিংটা। আবার এইখান থেকে এটাকে মিলাবো, দেখুন আমাদের মার্কিংটা ঠিক আছে কিনা। আমাদের মার্কিং একদম ঠিক আছে। এবার আমরা এটাকে এইভাবে বসাবো, এইভাবে বসিয়ে নিলে 1/2 ইঞ্চি ভেতরে বসাবো। আমাদের এখানে একটু সেলাই করতে হবে, তাই জন্য এখানে আমি একটু 1/2 ইঞ্চি ভেতরেই বসালাম, যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। আর এই যে দেখুন এখানে আমাদের আর তালপাট কাটতে হবে না, একদম তালপাট কেটে বেরিয়েছে। শুধু এইখানে আমাদের একটু এক্সট্রা আছে, শুধু এইখানে আমরা এই এক্সট্রাটাকে 1/4 ইঞ্চি কাপড়টাকে, এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা সমান করে দেবো। এই যে দেখুন আমাদের 1 2 সামনের দিকে 2টো পার্ট, এই যে আমাদের প্রিন্সেস কাটের ইয়েটা এসছে, আর এই যে আমাদের এইভাবে পুরো জয়েন্ট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে কাটিং করবেন আপনারা, তাহলে আমাদের ব্লাউজ খুব সুন্দর ফিটিংস হবে। এটা নতুনদের জন্য আমি করছি, যারা নতুন শিখতে চাইছেন তাদের জন্য এটা আমি করছি। আপনারা এইভাবে কাটিং করবেন, আর কোনো দরকার হলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেব। থ্যাংক ইউ।